तुझे सलाम मेरे हुसैन मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम जिसने हक करबला में अदा कर दिया अपने नाना को वो दवफा कर दिया सब कुछ उम्मत के खातिर फिदा कर दिया घर का घर ही सबर दे खुदा कर दिया उस हुसैन बिन है दर पे लाखों सलाम उस हुसैन बिन है दर पे लाखों सलाम हाथ तुलते হবে मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम नहीं नहीं हुसैन नहीं দামেস্কের বাজারে ঘরের ভিতরে ঢুকিয়ে ওই মস্ত মুবারকটার মাথার মন বল্লমের আগার মধ্যে লইয়া বাজারে ঘুরায় সহ্য হয় না ঘরের ভিতরে ঢুকাই কিন্তু বড় মুসিবত আছে একজনে দেখলো কল্লা নাই দেহ থেকে কল্লা আলাদা ঠুটে কথা কয় আর একজনে কয় কল্লা মুবারক ঘরের ভিতরে ঢুকাইছি রাতের বেলা দেখলাম শুধুমাত্র ঘরটাই আলোকিত হয় নাই ঘরের তুলি ব্যাগ কইরা আসমান পর্যন্ত হুসাইনের চেহারার নূরে আলোকিত হয়ে গেছে আল্লাহু আকবার বলেন এ বন্ধু ওই কল্লা মুবারক মস্তক মুবারক থেকে নূর বের হইতেছে শুধু ঘরই আলোকিত হয় নাই আসমান পর্যন্ত আলোকিত হয়ে গেছে এটাই এমন একটা নূর রে এরপরে তারা কি করলো এই পাথরের উপরে কল্লা মুবারকটা রাখলো রাইখা বর্ষার মাথা দিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠোঁটের মধ্যে আঘাত করে এবার যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইবনে জিয়াদের গোষ্ঠী ও ইবনে জিয়াদের গোষ্ঠী তোরা গলা থেকে দেহ থেকে কল্লা আলাদা করলি তোরা পানি বন্ধ করলি কার জন্য পানি বন্ধ করলি যার নানা যদি সৃষ্টি না হইতো পানি হইতো না যার নানা যদি সৃষ্টি না হইতো এই দুনিয়াটাই সৃষ্টি হইতো না যার জন্য আল্লাহ সব বানাইলেন সেই নবীর নাতির জন্য তোরা পানি বন্ধ করে দিলি কি জবাব দিবি রে এখন আবার গলা থেকে দেহ থেকে কল্লা আলাদা কইরা কেন কই আমি যায়েদ ইবনে আরকাম জীবনে শতবার দেখেছি আমার নবী আপনার নবী নিজের নূরানি ঠোঁট মুবারক দিয়ে এই ঠোঁটের মধ্যে চুমা দিয়েছে এই ঠোঁটের মধ্যে আঘাত করিস না আমি সহ্য করতে পারি বর্ষার আঘাত করিস না আমি নিজে দেখেছি আমার নবী ঠোঁট মুবারকে অনেকবার চুমা দিয়েছেন বন্ধু এমন অত্যাচার এবার কল্লাটারে নিয়ে যখন বাজারে ঘুরাইতেছে অনেক মানুষ ছাদের দিকে তাকায় রয়েছে অনেক মহিলারা মুখের মধ্যে কাপড় নিয়ে দাঁড়াইয়া চোখের পানি ছল ছল করতেছে এবার জৈনবে ডাক দিয়ে কুবাবাসী হুসাইনের মস্তক দেইকা চোখের পানি ছল ছল করে আমার সামনে পানি ফেলবে না কারবালার জমিনে কি একটা মুসলমানও ছিল না আমাদেরকে পানি বন্ধ করলে পানি নিয়ে গেলে না খাবার বন্ধ করলো খাবার নিয়ে গেলে না দেহ থেকে কল্লা আলাদা করলো একটা মানুষ পাশে দাঁড়াইলে না কেমনে আমার নবীর সামনে জবাব দিবি কান্দিস না হায় কান্দিস না এই চোখের পানি
আর দেখতে পারি না। যদি কোনো মুসলমান থাকতো, জয়নুল আবেদিন বলেন কারবালায় এমন একটা ঘটনা ঘটেছে, যেদিন থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের খবর পাইল, সেই দিন থেকে জয়নুল আবেদিন কোনো দিন হাসি দেয় নাই। ও বন্ধু, কেউ যদি কারবালার জমিনের ঘটনা দেখতো, জিন্দিগিতেও হাসি দিত না। এমন একটা হৃদয় বিদারক ঘটনা রে ও আমার বন্ধু। এরপরে যখন দেখতেছে মানুষ নরম হয়ে যাইতেছে, ঘরের ভিতরে কল্লাটা ঢুকাইয়া এবার ইয়েজিদ বাহিনী কি করলো জানেননি? কল্লা মোবারকের চতুর্দিকে ঘুইরা ঘুইরা গান গায় আর মদ পান করে। নাউজুবিল্লাহ, জোরে গান গায় আর মদ পান করে। এতক্ষণ তো ঘটনা ঘটাইছে, আসমানি কোনো ফাইসালা আসে নাই। যখন সে কি করলো জানেননি? কল্লা মোবারকটারে ঘরে ঢুকাইয়া ঘরের চতুর্পাশে যখন তাওয়াফ করে, আর তাওয়াফ বলে ঘোরাগাড়ি করে, ঘোরাগাড়ি কইরা মদ পান করে আর গান গাই। এজিদ কি কয় জানেননি? আমরা অতীতের প্রতিশোধ নিয়েছি, বদরের প্রতিশোধ নিয়েছি। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আবার আঙ্গদেশের মৌলবীরা কয় এজিদের বলে কোনো দোষ নাই, এজিদের বলে কোনো দোষ নাই। এজিদ হেগর আব্বা লাগে, তোর আব্বা লাগে, তোর বোন জামাই লাগে। তাহলে তোর সন্তানের নাম রাখ এজিদ, তোর নাতির নাম রাখ এজিদ। কথা কন না কেন? এজিদ যদি ভালো মানুষ হয়ে থাকে, তোর বাতিজার নাম রাখ এজিদ, তোর পোলার নাম রাখ এজিদ। আপনারা বলেন ১৫০০ বছর আগের থেকে এই পর্যন্ত বলুন তো, এই পৃথিবীর কাহারো সাতকানিয়ার মানুষ, বাঁশকানির মানুষ, পেকুয়ার মানুষ, চন্দনাইশের মানুষ, বোয়ালখালীর মানুষ, আনোয়ারার মানুষ, কর্ণফুলীর মানুষ, বদ্দারহাটের মানুষ আওয়াজ করে বলুন, এই পর্যন্ত ১৪০০ বছর পর পর্যন্ত কোন সন্তানের নাম কি এজিদ রাখছে? নমরুদ রাখছে? ফেরাউন রাখছে? আবু জাহেল রাখছে? আবু লাহাব রাখছে? কেন রাখে নাই? এই জন্য রাখে নাই, আবু জাহেল, আবু লাহাব, এই ফেরাউন, নমরুদ, ইয়াজিদ, এদের ইতিহাস হলো নিন্দার ইতিহাস। কিয়ামত পর্যন্ত এরা যে ঘটনা ঘটিয়েছে মানুষ নিন্দা করবে, ঘৃণা করবে। কথা বলেন ঠিক কিনা বলেন? मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। আল্লাহু আকবার বলেন না কেন? হায়রে যায়েদ ইবনে আরকাম কি বলে শুনুন, সব মুখ বন্ধ। আমি তাকায়া দেখলাম, পরবর্তী ইতিহাস তো সব বলে যাব। আমি দেখলাম মস্তক মুবারক দুইটা লড়তেছে। ইমাম হুসাইনের দেহ থেকে কল্লা যদিও আলাদা, ঠোঁট মুবারকটা লড়ে লড়ে কোরআন তেলাওয়াত করতেছে। এও সাধারণ নয়, সূরা কাহাফের থেকে শুরু থেকে তেলাওয়াত শুরু করে দিয়েছি। মিশরের সম্রাট নাসির কাছে একটা খবর গেল, ও হুজুর, ও সম্রাট, এই দেশের মধ্যে একটা মানুষ আছে, তার কাছে গুপ্ত ভান্ডার আছে। আল্লাহু আকবার বলেন না কেন? এবার বাদশা যখন শুনে কোথাও গুপ্ত ভান্ডার আছে, সবাই তল্লাশি করে, করে কি করে না? যদি কোথাও বলি গুপ্ত ধন আছে, মানুষ এটা খোঁজে তালাশ করতে চাই। ওই মুহূর্তে মিশরের বাদশা সম্রাট নাসিরের কাছে খবর গেল। যাওয়ার পরে ওই লোকটাকে রাজদরবারে ডেকে আনা হলো। জিজ্ঞেস করা হয়, তোমার কাছে নাকি গুপ্ত ধন আছে? আমার কাছে আছে। সুবহানাল্লাহ কয় নাকি লাগে? ও আমার কাছে আছে। এই ওয়াজটা আমার জীবনে প্রথম করতেছে, আমার জীবনে প্রথম 22 বছর ওয়াজ। হ্যাঁ বন্ধুগণ আমার, কারণ কারবালার পরের ইতিহাসে আমরা ওয়াজ করার সুযোগ পাই না। ঘটনা পর্যন্ত যাইলে 2 ঘন্টা শেষ, এই জন্য আর আমরা ওইদিকে যাই না, সময় পাই না। আরো অনেক ঘটনা তো আছে। এই যে যারা মারছে, যারা শহীদ করছে, তাদের যে কত করুণ পরিণতি হয়েছে, এগুলো যদি শুধুমাত্র তাদের অবস্থা বলি, এদের করুণ পরিণতি বলি, আর হুসাইনের মস্তক মুবারকের কারামত বলি, ওয়াজ শেষ হয়ে যাবে 2-2.5 ঘন্টা। বেশি লম্বা চড়া করবো না। এরপরে মিশরের বাদশাহ সম্রাট নাসির যখন তাকে আনা হলো, ডাক দিয়ে বলে, তোমার কাছে কি গুপ্ত ধন আছে? এবার ডাক দিয়ে বলে, হ্যাঁ আমার কাছে গুপ্ত ধন আছে। কয়ে, বলো না গুপ্ত ধনটা কোথায় রাখছো? কয়ে, না এটা বলার বিষয় না। জোরে কন্যা মারহাবা। হাইরি, এবার মানুষ চতুর্দিকে দাঁড়াইয়া রয়েছে।
এবার তার গুপ্তধনের সন্ধানের জন্য মানুষ অধীর আগ্রহ। এবার বাদশা অর্ডার করলেন, এমনি তো হবে না, রিমান্ড দেওয়া লাগবে, রিমান্ড। আমাদের সমাজের ভিতরে তথ্য ঘাটনের জন্য রিমান্ড দেওয়া হয়, রিমান্ড মঞ্জুর করা হয়। সাধারণ ভাষায় যদি না বলে, কঠিনভাবে তাকে আঘাত করা হয়, কারেন্টের হিট দেওয়া হয়, বেত্রাঘাত করা হয়, চোখ বেঁধে নিয়ে অন্ধকার ঘরে ঢুকায় রাখা হয়। কিন্তু তোমার মহব্বতের উত্তর দিতে পারতেছি না। আওয়াজ করে বলেন, হুসাইনি না এজিদি? হাত তুলে স্লোগান ধরেন। আল্লাহু আকবার, দরবার করেন। আল্লাহু আকবার, জোরে কন। আমরা কি খুশি না বেজার? এজিদি না হুসাইনি? যারা এজিদের পক্ষে, যারা এজিদের পক্ষে আমরা তার সাথে, আরো যারা তার সাথে না ইনশাআল্লাহ গন। জীবন আমাদেরকে টাকার দাম বেশি না ইমানের দাম বেশি? আরো যারা টাকার দাম বেশি না ইমানের দাম বেশি? আমরা অন্যান্য মৌলবীরের মতন ডলারের কাছে কালার পাল্টাই না, ডলারের কাছে ইমান বিক্রি করি না। যদি বিক্রি করতাম তাইলে দেখতেন তাহির হুজুর কোনো না কোনো ভাবে গেছে গা সংসদ, ঠিক নেই? আমরা প্রেমের ঠিকানা আছে সোনার মদিনা। আরো জোরে কোন ঠিক না বেডে? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আরো জোরে কোন আমিন, আরো বড় করে আমিন। যখন তারা শেষ সময় কল্লা মুবারকের চতুর্পাশে ঘুরে ঘুরে গান গায়, আমরা বদরের যুদ্ধের প্রতিশোধ নিছি, তাইলে তারা এই কথার দ্বারা আবু জাহেলের পক্ষ নিছে। কার পক্ষ নিছে? এটা কি হুসাইনের পক্ষে কথা বলছে? আবার নেশা করতেছে, নেশা গান গে। তখন আসমান থেকে একটা কলম ডাইরেক্ট হাজির হয়েছে পাথরের সামনে। আসমান থেকে একটা কলম পাথরের সামনে আইসা খুদাই করে লেখা দিয়ে গেছে, তোমরা কিভাবে আশা করো যে হুসাইনকে গলা কেটে হুসাইনের নানার শাফাত পাবা? ঘটনা নাকি সিদ্ধান্ত? বলেন না কেন, ঘটনা নাকি সিদ্ধান্ত? তাহলে আমার সাথে কর না, মেরে হুসাইন তুঝে সালাম, মেরে হুসাইন তুঝে সালাম, মেরে হুসাইন তুঝে সালাম, মেরে হুসাইন তুঝে সালাম, আসসালাম ইয়া হুসাইন, আসসালাম ইয়া হুসাইন, আসসালাম ইয়া হুসাইন, মেরে হুসাইন তুঝে সালাম, মেরে হুসাইন तुझे सलाम, जिनको धोखे को फे बुलाया गया, जिनको बैठ बिठा ये सताया गया, जिनको धोखे को फे बुलाया गया, जिनको बैठ बिठा ये सताया गया, जिनको बच्चों को प्यासा रुलाया गया, जिनकी गर्दन पे खंजर पे चलाया गया, उस हुसैन इब्न हैदर पे लाखों सलाम, उस हुसैन इब्न हैदर पे लाखों सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, जिसने हक करबला में अदा कर दिया, अपने नाना का वादा वफा कर दिया, जिसने हक करबला में अदा कर दिया, अपने नाना का वादा वफा कर दिया, सब कुछ उम्मत की खातिर फिदा कर दिया, घर का घर ही सफर दे खुदा कर दिया,
दिया उस हुसैन बिन हैदर पे लाखों सलाम उस हुसैन बिन हैदर पे लाखों सलाम मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम দুটো হাত তুললে হুসেন খুশি হয়ে যাবে मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम जिसने हक करबला में अदा कर दिया अपने नाना का वादा वफा कर दिया सब कुछ उम्मत के खातिर फिदा कर दिया घर का घर ही सबर खुदा कर दिया उस हुसैन बिन हैदर पे लाखों सलाम उस हुसैन बिन हैदर पे लाखों सलाम हाथ तुलते হবে मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम আলহামদুলিল্লাহ গুণ এই সালাম আমরা বিশ্বাস করি তিনি শুনেন আমরা বিশ্বাস করি আহলে বাইত আমাদের সালাম আরো বড় করে মানে কে দিয়েছেন আল্লাহ বুঝার তৌফিক দান করুন তাইলে বলুন ইমামে আলী মুকামের পক্ষে থাকলে নবীর শাফাত আছে না নাই ইমাম আলী মুকামের বিরুদ্ধে গেলে নবীর শাফাত কি পাবে এটা কি ঘটনা নাকি সিদ্ধান্ত পক্ষে থাকলে মুমিন আহলে বাইতের পক্ষে থাকলে মুমিন আহলে বাইতের বিরুদ্ধে যাওয়া বেঈমান ঠিক কিনা বলেন আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আমি অনেক কথা বলেছি অনেক দূর চেষ্টা করেছি বোঝানোর চেষ্টা করেছি জীবন তুচ্ছ আহলে বাইতের মহব্বত সবার শ্রেষ্ঠ কারবালার কোনো ঘটনা নয় কারবালা একটা চেতনার নাম সজাগ থাকবেন অ্যালার্ট থাকবেন